ফের সাকিবের বিপরীতে ইধিকা পাল। সাকিব খান ও ইধিকা পাল পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। প্রিয়তমা দিয়ে শুরু, এরপর বরবাদ, এবার তৃতীয়বারের মতো একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে এই জুটিকে। মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমার নিঃস্বতে সাকিব খানের বিপরীতে ইধিকা পালকে চূড়ান্ত করা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করা হয়েছে। যদিও নির্মাতা এখনও আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম ঘোষণা করেননি, সংশ্লিষ্টদের ভাষ্য আনুষ্ঠানিক ঘোষণা আসবে অ্যানাউন্সমেন্ট ভিডিওর মাধ্যমে। এর আগে নিঃস্ব এর নায়িকা হিসেবে ইধিকা পালের নাম নিয়ে বেশ কিছু দিন ধরে আলোচনা চলছিল, এমনকি সামাজিক মাধ্যমে সাবিলা নূরের নামও আলোচনায় আসে। তবে সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, শেষ পর্যন্ত ইধিকাকেই সাকিবের বিপরীতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের শেষ সপ্তাহে সাকিব খান ও ইধিকা পালকে নিয়ে নিঃস্ব এর শুটিং শুরু হবে। সিনেমাটি নির্মিত হবে রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে। 2023 সালে প্রিয়তমা দিয়ে ঢাকায় সিনেমার অভিষেকের পর প্রথম ছবিতে দুই বাংলার দর্শকের নজর কাড়েন তিনি। এরপর বরবাদ এ আরও সাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন। এদিকে পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির নতুন সিনেমা কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ ও এ অভিনয় করেছেন ইধিকা। এতে বিশেষ চরিত্রের জন্য রীতিমতো ক্রিয়েট শেখার প্রশিক্ষিত নিচ্ছেন ইধিকা। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আমার প্রিয় ক্রিকেটারই ধোনি, আর আমি কি শিখেছি সেটা দর্শক পর্দাতেই দেখতে পাবেন। আমি খুবই নার্ভাস, আসলে এই সিনেমাটি নিয়ে একটা আলাদা চাপ কাজ করছে। সৃজিতদা আমার কোচ। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো সৃজিত মুখার্জির পরিচালনায় কাজ করছেন ইধিকা। শুধু তাই নয়, সাসপেন্স থ্রিলার ঘরানার কোনো সিনেমাতেই এটিও তার প্রথম অভিনয়। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি থ্রিলার খুব পছন্দ করি, তার মধ্যে আবার এটি একটি পিরিয়ডিক্যাল সিনেমা। এমন একটি সিনেমার কাজের সুযোগ, তার উপর পরিচালক সৃজিত, সব মিলিয়ে এটি আমার জন্য সত্যিই বিশেষ অভিজ্ঞতা।